বন্ধুরা, আজকে আবার একটা আমি নাস্তার ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এই নাস্তাটা কিন্তু দারুণ খেতে হয়। আর এটা বাজারে কিনে খেতে গেলে অনেক টাকা লাগে, আর ঘরে অনেক সহজে এটা বানানো যায়। তো চলুন দেখে নিই এটা আমি কীভাবে বানিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ মতো আটা আর হাফ কাপ ময়দা। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু নুন, আর সব কিছু ভালোভাবে মিশিয়ে দেব। আর এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু মানে 2 চামচের মতো সাদা তেল, আর সব কিছু ভালোভাবে আমি মিশিয়ে দেবো। তারপরে এখন একটু একটু করে জল দিয়ে একটা নরম ডো আমি রেডি করে নেব। যেমন আমরা রুটি পরোটা এসব বানানোর জন্য মানে ডোটা রেডি করে, ঠিক তেমনি ডোটা আমি রেডি করে নেব। তো দেখুন আমার ডোটা রেডি হয়ে গেল। তো এখন আমি এগুলো ছোটো ছোটো লেচি কেটে নেব আর রুটির মতো বেলে নেব। তো বন্ধুরা, এরকম ভিডিও যদি আপনাদের একটু আমার মানে ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, এরকম ভাবে আমি মানে সবগুলো রুটিগুলো রেডি করে নেব। তো আমার সব রুটিগুলো রেডি হয়ে গেল। এখন একটা রুটির উপরে আমি একটু তেল মানে ব্রাশ করে নেব, আর তারপরে উপরে আমি আরেকটা রুটি রেখে দেবো, তার উপরেও একটা মানে তেল দিয়ে আবার আরেকটা রুটি, এইভাবে আমি 3টে রুটি একসাথে মানে রেখে আবার একটু উপর থেকে মানে আটা ছিটিয়ে দিয়ে আবার বেলে নেব। এখন একটু আমি পাতলা করে বেলে নেব। এভাবে আমি সবগুলো রেডি করে নেব। আর এখন আমি তাওয়া মানে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এগুলোকে একটু উলটপালট করে সেঁকে নেব, কিন্তু বেশি সেঁকবো না, হালকা একটু সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন যে এইভাবে আমি সেঁকে নেব। তো এই আমার এটা সেঁকা হয়ে গেল। এখন এটা আমি তুলে নেব। দেখুন এইভাবে আমি একটা করে রুটি বার করে নেব। এইগুলো আমার মানে সিটগুলো রেডি হয়ে গেল। তো এখন আমি এই যে একটা আমি নিয়ে নিয়েছি। এখন এখানে আমি আগের থেকে একটু চাউমিন রেডি করে রেখেছি। আপনারা যে কোনো স্টাফিং রেডি করতে পারেন, আলু দিয়েও বানাতে পারেন। তো আমি এটা চাউমিন দিয়ে করেছি। আর এখন আমি একটা আটা বা ময়দা দিয়ে একটু জল দিয়ে একটা মানে পেস্ট রেডি করেছি, সেটা চিটানোর জন্য, যেটা খুলে যাবে না। আর এইভাবে আমি রোলটা রেডি করে নেব। তো এইভাবে আমি সব নাস্তাগুলো রেডি করে নেব। আর এখন আমি তেলটা গরম করে নিয়েছি, হালকা গরম আছে তেলটা, মানে এই রোলগুলো ভেজে নেব। তো এরকম একবার আপনারা ট্রাই করে দেখবেন বন্ধুরা, দারুণ লাগে খেতে। আর এটা মুচমুচে ক্রিস্পি হবে। আর বাড়িতে বানিয়ে খেলে কিন্তু এটা হেলদিও হয়। তো এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আর এইভাবে বানিয়ে বাচ্চাদের টিফিনও দিতে পারেন। তো এইভাবে আমি উলটপালট করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার সুন্দরভাবে ভাজা হয়ে আসছে। হয়ে গেল। এখন আমি এগুলো তুলে নেব আর সার্ভ করে দেব। তো এরকম যদি আপনারা একবার বানিয়ে খাবেন, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখন আমি এগুলো সার্ভ করে দিচ্ছি। দেখুন একটা আমি কেটে দেখাচ্ছি ভিতরটা কত সুন্দর হয়েছে। তো এই দেখুন আমার রেডি হয়ে গেল, আমি সার্ভ করে দিচ্ছি। তো এই আজকের ভিডিও আমার এই পর্যন্তই ছিল। আবার দেখাবেন নেক্সট ভিডিওতে। টাটা, বাই।